আসসালামু আলাইকুম। আজকে আমি দুই রকমের ভাপা পিঠা বানিয়ে দেখাবো। এর জন্য একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুট। এগুলোকে আমি ভেজে নিব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ফ্রুট দিতে পারেন। আর দিয়ে দেব কিছু কাঠবাদাম কুচি। কাঠবাদামটাকেও আমি ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এটা ঠান্ডা করে এর সাথে অ্যাড করব 1/3 কাপ গুঁড়া দুধ। দুধটাকে আমি ফ্রুটের সাথে মিশিয়ে নিব ভালোভাবে। এখন একটা বলে আমি দিয়ে দিলাম 3 কাপ চালের গুঁড়া। এটা ভিজা চালের গুঁড়া। এখন আগে থেকে রেডি করে রাখা সেই গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিব। এগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব কোরানো নারকেল। আর দিয়ে দিব খেজুরের গুড়, অল্প পরিমাণ দিব। আমি আবার পরে গুড় ব্যবহার করব, এর জন্য বেশি দিলাম না। এখন আমি যে পাত্রে বসাবো সেটা আমি ঢেলে দিব। প্রথমে কিছুটা দিয়ে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিব কোরানো নারকেল, দিব খেজুরের গুড়, আবার আমি সেই চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দিব। আবার দিয়ে দিব কোরানো নারকেল, খেজুরের গুড়। এখন আমি বাকি চালের গুঁড়াগুলো দিয়ে দিব। এখন এটাকে আমি ভাপে দিয়ে দিব 30 মিনিটের জন্য। এভাবে আমি ঢেকে দিব। আমি মোলটা তুলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার সুইচ অন করে দেব। ফিরে আসলাম 30 মিনিট পরে। আমার ফ্রুট দিয়ে তৈরি ভাপা পিঠা বানানো শেষ। এখন নরমাল ওয়েতে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। আমরা নরমালি যেভাবে বানাই, একটা বলে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিব এবং মিল্ক দিয়ে গুঁড়োটাকে আমি ভালো মতো মেখে নিব। যেহেতু আমার এটা শুকনো গুঁড়ো, তাই মিল্ক দিয়ে মেখে নিতে হবে। আপনারা নরমাল পানি দিয়েও এই কাজটা করতে পারেন, তবে মিল্ক দিয়ে করলে অনেক বেশি মজা হয়। হাত দিয়ে এভাবে মুট করে দেখবেন, যদি দলা পাকিয়ে থাকে তাহলে বুঝবেন মেখে নেওয়া হয়ে গেছে। চালের গুঁড়ার উপরে যে গুটি গুটি ভাব আছে ওইগুলোকে হাত দিয়ে ভেঙে রেখে দিব এক সাইডে। এখন আমি নারকেল কোরানোটা রেডি করব। পরিমাণ মতো কোরানো নারকেল নিয়ে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিব 1/4 কাপ সুগার। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি চালের গুঁড়োটা ঠিক করে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব 1/4 কাপ সুগার। এগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিব চালের গুঁড়ার সাথে। এখন আমি যেই মোল্ডে পিঠাটা বসাবো সেই মোল্ডে পর্যায়ক্রমে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে চালের গুঁড়ো দেব। চালের গুঁড়োটাকে ভালো মতো বিছিয়ে দেওয়ার পরে দিয়ে দিব কোকোনাটটা আমি রেডি করে রেখেছিলাম।
এরপর দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুঁড়োটা বিছিয়ে দেওয়ার পরে আবার দিয়ে দিব চালের গুঁড়ো, আবার কোকোনাট দিয়ে দিব। এভাবে ভাজে ভাজে সবগুলো উপকরণ দিয়ে দিতে হবে। এভাবে পিঠা বসালে যখন কাটবেন তখন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাবে। এখন পিঠাটা ভাপে দেওয়ার জন্য রেডি। এখন আমি এটাকে যে পাত্রে ভাপে দিব সেই পাত্রে বসিয়ে দিলাম এবং অপেক্ষা করব 30 মিনিট। চুলায় বসিয়ে দিয়ে আমি মোলটা তুলে নিব সাবধানে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাত্র এবং পিঠার সাইজ ভেদে সময় কম বেশি লাগতে পারে আপনাদের। পিঠাটি হয়েছে কিনা বোঝার আরেকটু উপায় হচ্ছে পিঠার গায়ে হালকা প্রেস করলে ড্রুম ড্রুম শব্দ হবে। আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি পিঠা কেটে দেখাচ্ছি। দেখুন কেমন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার পিঠা বানানো শেষ। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই।